সকাল থেকে অডিটোরিয়ামে আসছিল না, মনে পড়ছে? ওই যে ভাই তিনটা পাগল আর ওদের ডাক্তার সকাল থেকে আসছে আর আমাকে বলতেছে যে নাটক নাকি করবে এখানে। এখন তো ভাই আচ্ছা, এবার বুঝতে পারছি, পাগলরা এখানে অভিনয় করতে চায়। জি ভাই, জি ভাই। আচ্ছা, ওদেরকে অনুমতি দেওয়া যাবে না, আমরা দেখি ওদের অভিনয়। আচ্ছা, ওই যে তিনটা পাগল ছিল না, তাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাদের এখন কি অবস্থা আমরা তো কিছুই জানি না। ও তিনটা পাগল, ব্যাপারটাও মাথায় আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি চিন্তা করেন না স্যার, কি চিন্তা বলেন স্যার। তুমি আবার ফাজলামি শুরু করলা। বুঝছো, ইদানিং আমার মাথার বুদ্ধিগুলো পায়ে চলে যাচ্ছে। তুমি একটু আমার পা দুটো উপর করে ঝাঁকুনি দাও, বুদ্ধিগুলো আবার মাথাতে চলে আসবে। বুঝছো? বুঝছি স্যার, ঠিক আছে স্যার, ব্যাপারটা তো তা না স্যার। বলেন তো স্যার, আপনি কোন পায়ে ঠিক আছে স্যার? তোমাকে যেটা করতে বলেছি সেটা করো। ঠিক আছে স্যার, ঠিক আছে করতেছি। কি পাইছেন স্যার? টাকা বুঝি, ব্যাপারটা আগে মাথায় ছিল আমার, টাকা পাবেন। কুট্টু কুট্টু, আমার মাথাতে পাগলদের পরীক্ষা নিরীক্ষা করা নিয়ে একটা জটিল থেকে জটিলতর বুদ্ধি এসেছে। বুঝছো? কি বুদ্ধি স্যার? আমরা একটা সাংস্কৃতিক আলোচনা সভার আয়োজন করব, সেখানেই বোঝা যাবে কে পাগল আর কে সুস্থ। বুঝছো? না স্যার, বুঝি নাই। সবই ঠিক আছে, কিন্তু সাংস্কৃতিক আলোচনা সবাটা বুঝি নাই, ব্যাপারটা আমার মাথায় ছিল না। বুঝো না, বুঝো না, কলা খাও, কলা। ভালো মানুষ তাদের অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে, আর পাগল তাদের অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে। এবার বুঝছো? ও এই ব্যাপার আগেই মাথায় ছিল। আচ্ছা স্যার, আমি ওদের নিয়ে আসছি স্যার। এই তো কথা। Nobody can stop me, nobody can hold me, nobody control me. I'm here to do my thing, I'm here to bring the pain that never ever gonna change. দাঁড়া 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 দাঁড়া, তুই তোর আগে আসার কথা ছিল না তো? এত আগে আসছিস কেন? তোকে আমি নিয়ে আসবো, এই ব্যাপারটার মাথায় ছিল না।
আমি আমি নায়ক ইট্টিক লোশন, আর ও যে আমার নায়িকা ময়ূরী ময়ূরী। ইত্তিক লোশন ময়ূরী ধাক্কা করিচ্ছে। এ শোন, কেমন আছিস বল? একটু আগেই তো বললাম আমি ভালো নেই, বুঝো না না? ভালো নেই না? আসলে ব্যাপারটা আমার মাথায় ছিল। আচ্ছা, তা তোমার না ভালো থাকার কারণটা বলো তো? এই শালি, এই যে ময়ূরী আমার ফোন রিসিভ করে না, আমার ফোনও করে না, আর তো দেখা করবেনই চায় না। এই ছেলেকে কি করি? তুই তো আমার মাথাটা গরম করে দিলি রে। দাঁড়া দাঁড়া, ঠান্ডা হ ঠান্ডা হ। তোর আবার ফোন আছে? এই ব্যাপারটা তো আমার আসলেই মাথায় ছিল না। এসব সাধারণ ব্যাপার তুই তোর মাথায় থাকবে না রে, নায়কের ফোন থাকে না, তোর মাথায় আসলে গোবর ছাড়া আর কিছুই নাই। এই দেখ দেখ দেখ, নাই। দাঁড়া, নাচানাচি বন্ধ কর। থামিয়ে দিলি। এইসব কথা তোর মতো তুচ্ছ ব্যক্তিকে বলে আমার কি হবে? আমি নায়ক রোশন, আমার মনের কথা তুই কি বুঝবি রে? আয় এদিকে আয়, এদিকে আয়। বাংলা, বিহার আর চট্টগ্রাম হাট ব্রেকেটে বাসেরহাট, বড় মাঠ আর চৌরঙ্গি একমাত্র মহান মুকুঠি নজবুদ্দিন। বাদি দাসী, কে কোথায় আছিস? এই রাজা দাঁড়া, কি বাংলাদেশে আছিস? খামোশ হে মানব। রাজার রাজা, তার রাজা, মহারাজ পাগল রাজা আমি। একজন রাজার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি তুই? মহাদয়, ওর ভুল হয়ে গেছে মহাদয়, ওকে মাফ করে দিন। আহ! বাসেরহাট থেকে বড় মাঠের প্রতিটি রাস্তায় এক সময় যখন আমি পদধূলি রাখতাম, সেখানকার প্রতিটি পাগলি আমার পেছনে বাঁকা চোখে তাকাতো। আজ আমার অনেক কষ্ট হবে। কি কষ্ট হবে তোমার? সেদিনের সেই সব পাগলিরা আজ আমার কোনো খোঁজ খবর রাখে না। তারা আমাকে আর খেতে দেয় না। তারা আমার হাতে এক গ্লাস মদ তো দূরের কথা, এক গ্লাস জলও দেয় না। কিন্তু এভাবে আর না। এবার আমি ঠিক করেছি মাথা ভর্তি উকুন চাষ করবো। আর সেখান থেকেই মহারাজা ধীরাজ পাবনরাজ তার আমিষের চাহিদা মেটাবে। ডিপোজিট নাথিং বাট লাভ এভরিথিং। আসুন আমরা সবাই মিলে উকুন খাই এবং পাগলরাজ হই। আমার কথা বল না। ঘোড়া, আমার ঘোড়া মানে ঘোড়া কর। এই ঘোড়া
ভালো তো, সবারই প্রমোশন হয়, পাগলের প্রমোশন হলে দোষ কি? খুশির কথা। কি বলছেন স্যার এগুলা? ঠিক বলেছি, ঠিক বলেছি, অনেক ভেবে চিন্তে বলেছি। স্যার আসলে স্যার কথা হচ্ছে তা না, কথাটা যেটা হচ্ছে স্যার, এরকম প্রমোশন আমার মাথায় ছিল না কিন্তু স্যার। সব কিছু মাথায় থাকতে হয় না। শোনো, ওই যে ইলাস্টিক বানায়া শহরের সব কাজ ভাঙলো, সেই বড় পাগলটা কোথায়? তাকে তো দেখছি না। এই বড় ব্যাপারটা না স্যার, ব্যাপারটা আমার মাথায় আছে। আমি আসি স্যার। পিটার কিনে খাও, পরের পিটার কেন চোখ পাকাইয়া রাও, পরের পিটার কেন চোখ পাকাইয়া রাও। দয়াল বাবা পিটার খাবা, পিটার কিনে খাও, পরের পিটার কেন চোখ পাকাইয়া রাও, পরের পিটার কেন চোখ পাকাইয়া রাও। আমার মাথায় দুটো এসি, আমি বেডে পারিয়েছি। টিমটি আমি সারাদিন ফিজার খাই, আমি সারাদিন জোরে টিমটি। ডাক্তার, ডাক্তার, এই পিছন থেকে পা চালালো কে রে? একটা পাগল এসেছে। কি বললে? আমি যে অনুষ্ঠানে এসেছি সেই অনুষ্ঠানে পাগল, ধরে নিয়ে আয় ওকে, একটু ফিদার খাইয়ে দে। শালা পাগলের পায়ে যা জোর, একেবারে সব কিছু উলট পালট করে দিয়েছে। এত জোর স্যার আমার মাথায় ছিল না। যাও, তুমি ওদের সাথে নাচো গিয়ে। স্যার, ও স্যার, দেখছেন শালা পাগল কি অ্যাস্থেটিক নাচ দিচ্ছে? শালা মনে হয় ভালো হয়ে গেছে, নিয়ে আসি। যা, শালারে নিয়ে আয়। ভাই, আপনি তো সুস্থ হয়ে গেলেন, তো আপনি কি জন্যে পাগল হয়েছিলেন আমাদের একটু বলেন তো শুনি। ওই ঘরের কথা পরক বলতে নেই রে, আবার না বললেও চলে না। ওই স্বপ্নে দেখি আমার বউয়ের সাথে ঝগড়া হচ্ছে। এই পাগল, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো ব্যাচেলর, তোর বউ কই থেকে আসে রে? কেন কেন? ওই চামার, ওই কুমার, ওই সবার যদি বউ থাকে, আমি বেচেলার, আমার কেন বউ থাকবে না? ঠিক তো, ও ব্যাচেলার, তাই কেউ মানুষ না? সবই ঠিক আছে, খাচ্চা পুরুষ, ওর তো বউ থাকবে। যৌক্তিক কথাবার্তা। তা তোর বউকে তুই কি বলেছিলি? স্যার, আমার লজ্জা করে না বুঝি? এই পুরুষ মানুষ আমার লজ্জা কি, সব খুলে বল। এই বউকে
বলেছিলাম ওই গত বছর যে জাঙ্গিয়াটা নিয়েছিলাম না, সেটা না ছিঁড়ে গেছে। ওই ওটা ঠিক মতো কাজ করতেছে না। তা তোর বউ কি করলো? পালাচ্ছিস কেন রে? বল বল, সব খুলে বল। ওই তখন আমার বউ এত বড় একটা দাও ইনকে একটা ইয়ে দৌড়াল মারবে মার। তারপর তারপর আমি সেটা দেখে তো নিচের দিকে ভাসাইয়া দিলাম। মানে মানে বুঝলাম না। বুঝলি না, আমার তলের দিকে গরম জলে ভিজে গেল। এখনো গন্ধ আছে রে। কি গন্ধ? ওই গন্ধ ওই তারপর থেকে প্রতি রাতে তো আমি ভিজাইয়া দেই। দেবো দেবো, এখানে ভিজাই দেবো। না না, থাক থাক। শোন, তুই একটু এখানে একটু ফটো সেশন দে তো। আচ্ছা শোন, অনেক বড় সেশন দিছিস, এবার একটু বল তো তোর মনে কোনো দুঃখ আছে? কেন লাগবে না? ওই পাগল বলে আমার কি মনে মনে দুঃখ নেই? তুই তোর মনে সব কথা আমাকে বল। ওই পাগল বলে আমাদের কথা কেউ শুনতে চায় না রে। ওই শুনলে বের দেয় না। আমি তোর মনের সব কথা শুনবো। তুই মনের তোর সব কথা আমাকে খুলে বল। সত্যি বলছে ডাক্তার সাহেব? আমার মনে সব কথা শুনবে? আমাকে এভাবে কেউ কখনো বলোনি ডাক্তার সাহেব। ওই তোমার কথা শুনে আমার মনে মধ্যে হায় আল্লাহ কেমন করা শুরু করে দিয়েছে। হায় আল্লাহ ডাক্তার সাহেব, আমি তোমাকে ভালোবাসি ডাক্তার সাহেব। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ও ডাক্তার সাহেব, ও আমি তোমাকে ভালোবাসি ডাক্তার সাহেব। আমি তোমাকে নিয়ে সুখের সংসার করতে চাই ডাক্তার সাহেব। তোবা তোবা, কি বলে রে, কি বলে রে? ছেড়ে দে। ওই ভালোবাসা আদায় করার জন্য প্রয়োজনে আমি মিছিল করবো। ভালোবাসো কি বাসো বন্ধু, কত ভালোবাসি তোমারে।